গরিব মানুষ যারা আর কি, তারা তাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করা খুবই কঠিন। তারা একদম বিনা পয়সায় তারা থাকে, তারা এখানে পড়াশোনা করে। যাত্রীদের থাকার ভালো থাকা এবং প্রসাদের সুব্যবস্থা আছে। যে আপনার ভারত সেবাশ্রম সংঘ শাহপুর মালদা, এখানে কি যাত্রীদের জন্য কি থাকার জন্য ব্যবস্থা আছে? আশ্রমে প্রসাদ পাবেন কি না? এখানে 7-8 বছরের ছোট ছোট বাচ্চা আছে, সেটা কি থাকা খাওয়া A to Z কি ফ্রি? তো এই ভিডিওটা আজকে খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা যাই মন্দিরের ভিতরে। তো এটা হচ্ছে আশ্রমের গেট। তো এখান থেকে আমরা ভিতরে যাই। আজকে আপনাদেরকে এই ভিডিওতে আশ্রমের পুরো ভিডিও A to Z দেখাবো। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। যদি আপনারা কোনোদিনও মালদা আশ্রমে ঘুরতে আসেন, তাহলে আপনি এখানে থাকারও ব্যবস্থা থাকে, আর কি কি আপনি সুবিধা পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো এইদিকে হচ্ছে অফিস, আর এইদিকে থাকার জন্য অনেক রুম আছে, যেহেতু যাত্রী নিবাস। আর এই দিকটায় হচ্ছে মন্দির, ঠিক আছে। এখান থেকে আমরা আগে মন্দিরটা আপনাদেরকে একটু দর্শন করাই। মন্দিরের ভিতরে যাব, মন্দিরের ভিতরটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখাবো। গুরু মন্দিরে আপনাদেরকে একটু দর্শন করাই। এইখান থেকে যাব আমরা শাহপুর ভারত সেবা আশ্রম সংঘ মালদা মন্দির। তুমি অন্তর যাবি হে হৃদয় স্বামী, তুমি অন্তর যাবি। তো এইখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তো এখনো কমপ্লিট হয়নি, অনেক বাকি আছে। রং করলে হেভি সুন্দর লাগবে মায়ের মূর্তিটা। তো এটা ভারত সেবা আশ্রম সংঘ শাহপুর মালদা। আর এদিকে মূর্তি বানানো হচ্ছে পুজোর জন্য, সব কিছু এখন রেডি করা হচ্ছে আগে থেকে। আর আমাদের যে আশ্রমের মায়ের মূর্তিটা খুবই বড়, তার জন্য এটা আশ্রমের মধ্যেই বানানো হচ্ছে। আচ্ছা, এখানকার মায়ের পুজো কতদিন আছে? আর পুজো তো বেশি দিন নাই, সামনে সপ্তাহে আছে পুজো, 24 তারিখ থেকে স্টার্ট। আচ্ছা, তো মায়ের মূর্তি এখন আর কতদিন লাগবে এটা পুরোপুরি ঠিক হওয়ার জন্য? পূজার আগের দিনে কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই দুর্গা ঠাকুর আরো মডার্ন গেলা করতে এখনো হচ্ছে। মায়ের মূর্তি এখনো কমপ্লিট হয়নি, আর মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে মায়ের মূর্তি আমাদের আশ্রমের মধ্যেই তৈরি হচ্ছে। আর পুজোর ভিডিওটা আপনাদেরকে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আরো ভালো লাগবে, দেখাবো। আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে মা অন্নপূর্ণার মায়ের মূর্তি, এখন রং হচ্ছে। মুখটা খুবই সুন্দর। এখানে হচ্ছে শিব মন্দির। শিব মন্দির আজকে রং হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যার সাথে আমি এখনই কথা বললাম, উনি মূর্তি বানান এবং রং করেন, মানে ঠাকুর মূর্তি এত সুন্দর করে বানায়, খুবই সুন্দর বানায়। আর এই যে গুণী রং হয়েছে, খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাবেন। এইখানে যজ্ঞ হয়, ঠিক আছে। এখানে যজ্ঞ হয়ে এত পরিমাণে ভিড় থাকে, আপনি ভাবতেও পারবেন না। এইখান থেকে ওই জায়গাটার কাছে আপনি অনুষ্ঠানের সময় যদি আপনি যান, আপনাকে এইখান থেকে মিনিমাম আধ ঘন্টা লেগে যাবে। আগের বছরের যে ভিডিওটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। যে আগের বছরের যে ভিডিওটা হয়েছে, কিভাবে কত ভিড় হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাবো। আর এইখানে হচ্ছে যজ্ঞ বেদি, যেটা আগের বারে আলাদা টাইপের ছিল, এবারে কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে, ঠিক আছে। এটা রং টং দিয়ে এত সুন্দরভাবে করেছে, যজ্ঞ বেদিটা খুবই সুন্দর করেছে। তো যাই হোক, এখান থেকে আবার এখান থেকে
যে মালদা আশ্রমে এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো তাদের আপনারাও যদি কেউ এখানে অনেক গরিব মানুষ থাকে, যদি কেউ রাখতে থাকে, তো এইখানের যে ছোট ছোট বাচ্চা আছে সেটা কি এখানে মাসে কি টাকা পেমেন্ট করতে লাগে কি বা A to Z তাদের জন্য ফ্রি, সেটাও আপনাদেরকে জানাবো। আর স্বামীজির কাছ থেকে এটা শুনবো যে এখানে কি রকম সুবিধা, কি রকম ব্যবস্থা, ঠিক আছে। তো এখান থেকে আর এটা হচ্ছে অফিসে এখন যাচ্ছি, অফিসে জানবো যে কি রকম সুবিধা আছে, কি কি আছে, সব কিছু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর এটা হচ্ছে অফিস, এটা হচ্ছে আমাদের ভারত সেবা আশ্রম সংঘ শাহপুর মালদা অফিস। এখানে স্বামীজি আছে। আর যাত্রীদের জন্য যদি ঘোরার জন্য কেউ আসে কিংবা কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে, তাহলে কি এখানে রুমের জন্য ব্যবস্থা আছে কি না আছে। তো স্বামীজি আছেন এখানে। স্বামীজি, এখানে যদি যাত্রী আসে ঘোরার জন্য, তো তাদের জন্য কি এখানে থাকার রুমের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে? মালদা বেসিক্যালি গয়া কাশী পুরী হরিদ্বার যেভাবে তীর্থস্থান আর কি, যেসব জায়গাগুলো খুবই নাম করা ভারতবর্ষের তীর্থস্থান, মালদা তার মধ্যে পড়ে না। মালদাতে একমাত্র হচ্ছে যেহেতু এখানে মহাপূর্ব এসেছিলেন রামকেলিতে, তারই একটা প্রভাব আছে। বেশিরভাগই মানুষের রামকেলি দর্শন, তার চরণধুলি আর কি দেখার জন্য এসে থাকেন। তারপর যেখানে ঘান্টা কালী আছে, কালীবাড়িতে খুবই নাম করা, পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকেই ওই জোহরা কালীবাড়িতে মানত করে যায়, ওইসব মন্দির দর্শন করতে আসে। তারপর হচ্ছে আমাদের মনস্কামনা মন্দির, এটাও একটা নাম করা মন্দির, বহুদিনের পুরনো মন্দির। রূপ সনাতন মন্দির, রূপ এবং সনাতন, যে তার মামার বাড়ি সেখানে মন্দির আছে, সে অনেক তার মামার বাড়িতেও দর্শন করার জন্য তীর্থযাত্রা এসে থাকেন। ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন, আরও অনেক ছোটোখাটো মন্দির এখানে আছে। হ্যাঁ, ভারত সেবা সংঘ প্রায় 1952-53 সালে প্রতিষ্ঠিত। এখানে যাত্রীদের থাকা এবং প্রসাদের সুব্যবস্থা আছে। যদি আপনারা একটা এসে থাকেন, থাকার এবং খাওয়ার কোনো অসুবিধা নেই, থাকবেন, প্রসাদ পাবেন এবং যতগুলো তীর্থস্থান আছে গাড়ি ভাড়া করে সকলে ঘুরতে পারেন। স্বামীজি, এখানে আপনার আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা আছেন এখানে, তাদের কিরকম সুবিধা এখানে? এখানে হচ্ছে আমাদের মালদা ভারত সেবা সংঘের আশেপাশে বা মালদা জেলাতে প্রচুর আদিবাসী গ্রাম। সেই আদিবাসী গ্রামের এসব ছেলে আর কি, তাদের মা বাবা কেউ চাকরি করে, কেউ করে না, কারো জমি আছে, জমি নেই, লোকের বাড়িতে চাকরি করে। কিন্তু বর্তমান যুগে লেখাপড়ার যা খরচা, তাতে করে ওই সব গরিব মানুষ যারা আর কি, তারা তাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করা খুবই কঠিন। তাই তাদেরকে আমরা তারা একদম বিনা পয়সায় তারা থাকে, তারা এখানে পড়াশোনা করে। আমাদের স্কুল হচ্ছে ক্লাস 4 পর্যন্ত, তারপরে তারা অন্য জায়গাতে বলতে মানে আশ্রমে থাকবে, কিন্তু শহরের অন্যান্য যে হাই স্কুলগুলো আছে তারা সেখানে গিয়ে সব পড়াশোনা করবে আর কি। মালদা আশ্রম দেখতে পাচ্ছেন খুবই অনেক বড়। এই দিক থেকে ওই দিকে হচ্ছে মন্দির, ঠিক আছে। এদিকে নিচে মাঠ আছে, ও মাঠটাও অনেক বড়, ও মাঠের দিকেও যাব। এদিকে ছোট ছোট বাচ্চারা থাকে, তাদেরই স্কুল এই দিকটায়, এদিকে বিল্ডিং আছে। আর এখানেও অনেকটা জায়গা, ঠিক আছে। এদিকে আশ্রমে এটা কাঁঠাল গাছে ভর্তি। আর এদিকে এইখানে হচ্ছে ডাইনিং হল, এই দিকটা আছে ছাত্রদের জন্য স্কুল, ঠিক আছে। আর স্কুলের পাশে যাচ্ছি, তো এইখানে অনেক ছোট ছোট স্টুডেন্ট যে আছে, ছাত্র, তারা এখানে থাকেন। আর এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এইখানে তালা লাগানো আছে, তো এই দিকটা দেখতে পাচ্ছেন আশ্রমের খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন, নেম অফ দিস CR প্রজেক্ট STD হস্টেল বিল্ডিং প্রজেক্ট কস্ট। এখানে এটা কত, 1,12,75,000 অনলি। প্রজেক্ট কমপ্লিশন ডেট অফ 30
10/2025। এটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটির এই যে দেখেন ইলেকট্রিসিটি ওইখান থেকে টাকা দিয়েছে স্কুলের জন্য। এটা আছে স্কুলের জন্য ওখান থেকে টাকা দিয়েছে, তো প্লেটটা তার জন্য এখানে লাগানো আছে, তো আপনাদেরও দেখার জন্য উচিত। এটা হচ্ছে হস্টেল বিল্ডিং, এখানে ছেলেরা থাকে। ঠিক আছে, তো এদিক থেকে এবার আমরা যাব ওইখানে যে স্কুলের যে স্টুডেন্টরা আছে ওরা ওইখানে খেলাধুলা করছে, তো ওদের কাছে যাব। ঠিক আছে, আর আপনাদেরকে দেখাবো। আর এখানে মালদার একটা জিনিস কি বলুন তো, কি মালদার হচ্ছে সব থেকে আম ফেমাস, তার জন্য এই গাছটার বয়স দেখুন আর কত আম ধরেছে। এখন দেখতে পাচ্ছেন এত পরিমাণে আম ধরেছে না, একটা পাতার পাশে যে ফাঁকা আছে যে ওই জায়গাটাতে আম ধরেনি সেরকম কোনো কথা নাই। ঠিক আছে, এত পরিমাণে আম ধরেছে মালদা। ঠিক আছে, মালদার ফেমাস হচ্ছে আম, আর প্রচুর পরিমাণে আম ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় এত পরিমাণে আম ধরেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আম ধরেছে। তো যাই হোক, এখান থেকে যাব ছোট ছোট বাচ্চাদের কাছে, ওখানে কিছু জিজ্ঞাসা করবো আর আপনাদেরকে জানাবো। আশ্রমের স্টুডেন্ট, ঠিক আছে, অনেক ছোট ছোট বাচ্চা এনারা খেলছে, ঠিক আছে, এদেরকে জিজ্ঞাসা করবো এখান থেকে যে এদের নাম টাম কি, ঠিক আছে, আর কিরকম আশ্রমের থেকে সুবিধা। ঠিক আছে, তো আমি একটা ডাক দিয়েছি, সব ছেলেরা এখানে হাজির। ঠিক আছে, দেখাচ্ছি দূর থেকে, দেখতে পাচ্ছি সবাই ছেলেরা এখানে, যে মোবাইল বার করেছি আমি, সবাই এখানে পৌঁছে হাজির হয়ে গেছে। ঠিক আছে, তুই আয় এখানে 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 আয় 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 এখানে আয়। ও একটা ছোট বাচ্চাটা, ঠিক আছে, ও সবার থেকে ছোট, খালি দৌড়ে পালায় খালি। তো এই হচ্ছে আশ্রমে ছোট ছোট বাচ্চারা থাকে সবাই। ঠিক আছে, আর কেমন লাগলো সবাইকে? কি করেছি, ওরা আমাকে বলারই কিছু সুযোগ দেয়নি। ঠিক আছে, এত হাল্লা চিল্লা করছে ওরা, মানে সবাই মিলে লাইক করে দিবে। আর ঠিক আছে, যা অনেকই বাচ্চা আছে এই দিকটায়, এই যে এই দিকটায় ওনারা সবাই খেলাধুলা করছে। ঠিক আছে, মানে এখানে সুন্দর একটা পরিবেশ। অনেকই এখন আরো যে ছেলে ছিল তারা বাড়ি গেছে, আসবে হয়তো পরে, তো এখন অনেক ছেলে আছে দেখতে পাচ্ছেন। এই দিকটায় যাব, ওই দিকটা হচ্ছে মাঠ, আর এটা হচ্ছে স্কুল বিল্ডিং। এখানে আশ্রমের যে স্টুডেন্ট আছে এখানে তারা পড়াশোনা করে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই অবধি, ওইদিকে আছে মন্দির। তো এখানে লেখা ছিল কিন্তু ওটা মিটে গেছে। এটা হচ্ছে পুরো স্কুল বিল্ডিং। আপনাদেরকে এই যে এখানে ভারত সেবাশ্রম সংঘের মাঠটা যে আছে মালদা শাহপুর নিচের মাঠটা, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা যাই মাঠের কাছে। ঠিক আছে, যাও কিছু লাগানো হয়েছিল, তো এইখানে প্রসাদ এগুলো সব পরিষ্কার হবে। আর ওইদিকে পুরোটা মাঠ যে প্রাচীর দিয়া দেখাচ্ছে ওখান থেকে আশ্রমেরই জায়গা। আর এখানেও একটা বিল্ডিং আছে, তো এটা হচ্ছে পুরো আশ্রমেরই জায়গা। এই রুমের মধ্যে যাব। ঠিক আছে, এটা দিয়ে উপরে যাব, এখানে রুম আছে। তো এইখান থেকে এখন রুমের পাশে যাব, যে রুমটা যে ঘরটা আছে সেই ঘরের পরিস্থিতি কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে আছে রুম, তো যেটা যাত্রীদের জন্য থাকার জন্য যেভাবে ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। এইখানে ফাইনালি আমি রুমের কাছে চলে আসছি, রুমের যে কন্ডিশন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আছে চেয়ার টেবিল, আর এদিকে আছে অনেক বড় রুম, এখানে আপনার অনেকজন থাকতে পারবেন। এটা হচ্ছে এসি রুম। ঠিক আছে, আপনি ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে এইখানে আপনার জন্য খুবই ভালো এই রুমটার জন্য। আর আপনি সিঙ্গেল যদি আসেন তার জন্য ছোট রুম আছে, তো আমি এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। আর রুমের মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে এসি রুম। আপনার জন্য মশারি কম্বল সব কিছু এখানে রাখা আছে। আর এর থেকেও আপনি, এটা হচ্ছে বড় রুম। ঠিক আছে, এর থেকে আপনি যদি যেমন সব রকমের রুমের ব্যবস্থা আছে। আর এখানকার খুব সুন্দর ব্যবস্থা, যেহেতু স্বামীজি বলল আশ্রমের মধ্যে আপনি প্রসাদ পেয়ে যাবেন। এখান থেকেও আপনি অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন, কিংবা কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে।
হচ্ছে এসি রুমের প্রাইস, আপনি আসবেন এক টাইমে, তখন ওই টাইমে সব কিছু জিনিসেরই দাম বাড়তে থাকে, তো তার জন্য তখন আসবেন একরকম দাম থাকবে, এখন আসবেন একরকম দাম থাকবে, তো তার জন্যে সেরকম বেশি কিছু প্রাইস না। নর্মালি আপনি এটা যদি এসি রুমের প্রাইস হয়তো বেশিও থাকতে পারে, কিন্তু এর থেকে অনেক রকম এসি আছে, নন এসি রুম আছে, সিঙ্গেল রুম আছে, ডবল বেডের রুম আছে, সব রকমের ব্যবস্থা আছে। তো আপনার যেটা খুশি লাগবে সেটা আপনি অফিসে একবার স্বামীর সাথে জেনে নেবেন, তাহলে আপনার সব থেকে ভালো হবে। একবার অফিসে আপনি সব কিছু জেনে নেবেন, এই রুমের প্রাইস কত, ওই রুমের প্রাইস কত। তো এই যে রুমটা দেখালাম এটার কীরকম লাগলো আর হচ্ছে রুমের কন্ডিশন কেমন হয়েছে একবার নিশ্চয়ই বলবেন। ভিডিওটা কেমন হয়েছে জানি না, যেহেতু বাংলাতে বলছিলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।